মঈন আলীকে খেলালো কলকাতা নাইট রাইডার্স, আবারও কলকাতা জিতে গেল একতরফা। মঈন আলীকে বসানো যাবে না ভাই, কলকাতা দলের জন্য মঈন আলী হচ্ছে লাক ফ্যাক্টর, এবং আজকেও ভাই এটা প্রমাণ হলো। মঈন আলী 3টে ম্যাচ খেললো, 3টেই কলকাতা জিতে গেল, এবং 3টে খেলেনি, 3টেতেই হেরে গিয়েছিল। কলকাতাকে বুঝে নিতে হবে ভাই কি মঈন আলীর জন্যই ভাই আমরা ম্যাচ জিতছি, মঈন আলীর লাক ফ্যাক্টর আমাদের সাথে আছে, এবং মঈন আলী ম্যাচ খেললে ভাই আমরা ম্যাচ জিতবো। এই জিনিসটা ভাই কলকাতার মাথায় যেন ঢুকে যায়, এবং মঈন আলীকে বসানোর কথা কলকাতার দল যেন না ভাবনা চিন্তা করে। অসাধারণ ক্রিকেট খেললো কলকাতা নাইট রাইডার্স ভাই, দিল খুশ হো গয়া। অসাধারণ পারফরমেন্স, চেন্নাইয়ের মাঠে গিয়ে চেন্নাইকে ভাই টিকতে দিল না, একতরফা হারালো 8 উইকেটে। চেন্নাই প্রথমে ব্যাটিং করে মাত্র 103 রানই করতে পেরেছিল কলকাতার শক্তিশালী বোলিং লাইন আপের বিপক্ষে, এবং বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, হর্ষিত রানা, বেবা বারোড়া, তারপর মঈন আলী সবাই অসাধারণভাবে বল করলো, এবং চেন্নাই সুপার কিংস দলকে 103 রানে থামিয়ে দিয়েছিল আজকে। এবং অসাধারণ বোলিং পারফরমেন্স যতই তারিফ করব ততই কম। মঈন আলী 4 ওভারে 20 রান দিয়ে 1 উইকেট নিয়েছে এবং অসাধারণভাবে বল করেছে। সুনীল নারায়ণ 4 ওভারে 13 রান দিয়ে 3 উইকেট, ভাই অসাধারণ বোলিং পারফরমেন্স, তার জন্য একটা হাততালি। সুনীল নারায়ণ ব্যাটে বলে দুটোতেই কাজ করলো, এবং বোলিংয়ে 3 উইকেট নিল 13 রান দিয়ে 4 ওভার, এবং ব্যাটিংয়ে 44 রান করলো মাত্র 18 বলে, এবং অসাধারণভাবে রান চেস করলো। 10 ওভার 1 বলে 104 রানটাকে কমপ্লিট করে নিল কলকাতা নাইট রাইডার্স, এবং অসাধারণভাবে ক্রিকেট খেলে পয়েন্টস টেবলে 3 নম্বরে পৌঁছে গেল, 6 নম্বর থেকে 3 নম্বর। ভাই অসাধারণ পারফরমেন্স আজকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স করলো। বরুণ চক্রবর্তী অসাধারণ বল করেছে, 4 ওভারে 22 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। হর্ষিত রানাও অসাধারণ, যতই তারিফ করবো ততই কম, 4 ওভারে 16 রান দিয়ে সেও 2 উইকেট নিয়েছে, এবং ভেবা বারোড়া 4 ওভারে 31 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। তো ওভারঅল 5টা বোলারই অসাধারণ কাজ করেছে আজকে চেন্নাইয়ের বিপক্ষে, এবং চেন্নাইয়ের ব্যাটসম্যানরা ভাই আজকে বুঝতে পারছিল না কি ভাই কলকাতার বোলারদের সামনে আমরা খেলবোটা কি। তারা মারার তো দূরের কথা, তারা ঠুকিয়েও আউট হয়ে চলে যাচ্ছিল আজকে। তারা ভাই বল বুঝতেই পারছিল না কি বল কিভাবে আসছে, বরুণ চক্রবর্তী, নারায়ণ কারো বল বুঝতে পারছিল না, এবং একের পর এক তুলতে থাকে উইকেট কলকাতার বোলাররা, এবং 103 রানের মধ্যে থামিয়ে দেয় চেন্নাই সুপার কিংসের মতো দলকে। যে চেন্নাই সুপার কিংস 5টা ট্রফি জিতেছে, সেই চেন্নাই সুপার কিংস লাগাতার 5টা ম্যাচ হেরে গেল। চেন্নাই সুপার কিংস নিজের ঘরের মাঠে খুবই খারাপ পারফরমেন্স করছে এই বছর। তো ওভারঅল অসাধারণ পারফরমেন্স করলো কলকাতা দল, 8 উইকেটে চেন্নাই সুপার কিংসকে একতরফা হারিয়ে দিল, এবং যত বড় জিত করলো সবারই মন খুশি হয়ে গেল আজকে চেন্নাই সুপার কিংসের মতো দলকে 10 ওভার 1 বলে রান চেস করে। অসাধারণ ক্রিকেট খেলেছে, প্রথমে বোলিংয়ে অসাধারণ কাজ করলো, তারপর ব্যাটিংয়ে অসাধারণ কাজ করলো। অসাধারণভাবে শুরুয়াত দিল আজকে কুইন্টন ডিকক আর সুনীল নারায়ণ। চেন্নাই সুপার কিংস মনে হচ্ছিল কি আলাদা পিচে ব্যাটিং করেছিল, এবং কলকাতার ব্যাটসম্যানরা মনে হচ্ছে কি ভাই অন্য পিচে ব্যাটিং করেছিল, ইডেন গার্ডেনে যেরকম ব্যাটিং পিচ হয় সেই পিচগুলোতে ব্যাটিং করছিল। তো মনে হচ্ছিল নাকি ভাই দুটো দল একটা পিচে ব্যাটিং করেছে। চেন্নাই সুপার কিংস মনে হচ্ছিল কি একটা স্পিন পিচে ব্যাটিং করেছে, এবং আমাদের কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা মনে হচ্ছিল কি একটা রোডের মতো পিচে ব্যাটিং করেছে। তো দুই দলের মধ্যে এই দুটো ডিফারেন্স ছিল। চেন্নাই সুপার কিংস ভাই খুবই খারাপ বাজে ব্যাটিং করেছে, এবং কলকাতা নাইট রাইডার্স অসাধারণ ক্রিকেট খেলেছে, ডমিনেন্ট করেছে চেন্নাই সুপার কিংসের আগা দিকে, এবং একতরফা চেন্নাইয়ের মাঠে গিয়ে চেন্নাইকে হারিয়েছে। এবং আমি কালকে একটা ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম কি চেন্নাই সুপার কিংস লাগাতার 4টা ম্যাচ হেরেছে, তো এই ফায়দাটা কলকাতা নাইট রাইডার্স উঠাতে পারে এবং চেন্নাইয়ের মাঠে গিয়ে চেন্নাইকে হারাতে পারে। এবং দেখো সেটাই হলো, চেন্নাই সুপার কিংস যে 4টা ম্যাচ লাগাতার হেরেছিল তাদের কনফিডেন্স একবারে লো ছিল, এবং সেই ফায়দাটা আজকে কলকাতা নাইট রাইডার্স উঠালো 3টে স্পিন বোলার নিয়ে, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী এবং মঈন আলী। 3টে বোলার অসাধারণ কাজ করলো, এবং সাথে হর্ষিত রানা অসাধারণ কাজ করে মাত্র চেন্নাই সুপার কিংসকে 103 রানে আজকে থামিয়ে দিয়েছিল 20 ওভারে, এবং সেই রানটা 10 ওভার 1 বলে চেস করে নিল মাত্র 2 উইকেট হারিয়ে, এবং 8 উইকেটে চেন্নাইকে ম্যাচ হারিয়ে দিল। এবং আজকে ঋতুরাজ গায়কোয়াড় খেলছিল না, সে চোট হয়ে গেছে, এবং পুরো আইপিএল থেকে সে ছিটকে গেছে, এবং তার পরিবর্তন হিসেবে পৃথিবী শকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। আর আজকে মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন্সি করছিল আইপিএল 2025 সালে, এবং সেও আজকে কিছুই করতে পারলো না, না ক্যাপ্টেন্সিতে কিছু করতে পারলো, না ব্যাটিংয়ে কিছু করতে পারলো। তো ওভারঅল অসাধারণ পারফরমেন্স কলকাতা দল আজকে করলো, এবং পয়েন্টস টেবলে 3 নম্বরে পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স। কংগ্রাচুলেশন কলকাতা নাইট রাইডার্স, করবো লড়বো জিতবো রে।